বর্তমানে দেশের যে একটা অবস্থা, ঘরতে বাইরিতাম পারি না, কোনো যাইতাম পারি না, ঘরতে বাইরিলে খালি বৃষ্টি নামে। আরে কি রে, ইডে কি রে, বালা একটা সুন্দর জায়গাত গেলে একটা ছবি তুলতাম, গেলে মোবাইলটা যাবে বাইক করলেই দিই বৃষ্টি নামে ভিজা জায়গা। আমরা তো গরিব মানুষ, হঠাৎ মোবাইল চালাইতারি না, বৃষ্টির ফুটা পড়লে মোবাইল ভিজলে মোবাইল তো নষ্ট হয়ে যাবো। তো গরিব মানুষের কিন্তু একটা চিন্তা থাকে সবসময়, যখন নাকি মোবাইলটা ভিজবো নষ্ট হইব তখন নতুন আর একটা মোবাইল কিনতে হইব, হয়তো বা মেরামত করতে হইব। যদি মেরামত না হয় তাহলে নতুন কিনতে হইব, মেরামত করতে গেলেও টেহা লাগবো, আবার নতুন কিনতে গেলেও টেহা লাগবো। তো এই বৃষ্টির মধ্যে কেমনে মানুষ কন্টেন্ট ক্রিয়েট করবো, বা কেমনে মানুষ ভিডিও করব, কেমনে আপলোড দেব, কেমনে কন্টেন্ট ক্রিয়েট হইব। কন্টেন্ট ক্রিয়েটর যদি হইতে হয় তাহলে তো বৃষ্টি হোক আর যাই হোক না, কেলে জ্বর তুফান হইলে এনেকে ভিডিও করতে হইব, ভিউ কামাইতে হইলে মূলত ভিডিও করতে হইব। তো দেশের মধ্যে এমন একটা পরিস্থিতি, দেখি হেন হত্যা হয়, হেন এরে মারে, হেরে মারে, হেরে মারে, সব জায়গার মধ্যে মানুষ কেউ বাছাইবার আগে গিয়া ভিডিও করে। আজকে দুপুরের একটা কাহিনী কই, দুপুরে সম্ভবত 12:30 1টার দিকে এই কাহিনীটা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী এলাকা ভৈরব, যদিও আমি ভৈরবমুখী, আমার বাড়ি নরসিংদীতে হইলেও আমি ভৈরবে বেশিরভাগ থাকি বা ভৈরবে সব কিছু করি। কোনো কিছু আনতে হলে ভৈরবে যাই, নরসিংদীতে যাই না। আমিও ভৈরবমুখী। তো ভৈরব রেল স্টেশন থেকে দিনে দুপুরবেলা ছিনতাই করতেছে। এখানে মানুষ ছিনতাইকারীরা ধরতেছে না, বা যার কাছ থেকে ছিনতাই করে নিতেছে তারে বাঁচাইতেছে না, মানুষ ভিডিও করতেছে। তারপরে হয়েছে দেশের মধ্যে কেউ গলা, মানে অনেক হত্যাকাণ্ড হয়, সব কিছু খুলে বলা যায় না ভিডিওতে। তো ভিডিওতে কমিউনিটি গাইডলাইনের মাই খেয়ালাই, তা হত্যাকাণ্ড, রাহাজানি, ডাকাতি ইত্যাদি ইত্যাদি হয়, অ্যাক্সিডেন্ট হয়, ইত্যাদি ইত্যাদি হয়। এর মধ্যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর নামে ভিউ ব্যবসায়ীরা, যারা ভিউ দিয়ে টাকা ইনকাম করে, তারা মনে করেন যে গিয়া খারোয়া থেকে তাদেরকে চাইলে বাঁচাইতে পারে, বাঁচাইতো না, কিন্তু ভিউ বাড়ানোর লেগা বা টাকা ইনকাম করার লেগা, ডলার কামানোর লেগা গিয়া ভিডিও করার থাকে। এইরকম কন্টেন্ট ক্রিয়েটরের ধিক্কার জানাই। আসলে বৃষ্টির মধ্যে আর কি কইতাম, আমারও মোবাইলটা ভিজে যেতেছে, গরিব মানুষ তো, পরে মোবাইলটা নষ্ট হয়ে গেলে আর কিনতে পারতাম না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।